নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত। এই ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা ফারুক ভাইয়ের গায়ে হলুদে কি কি করলাম। সেখানে গায়ে হলুদের প্রোগ্রামটা হয়েছিল পৌর কমিউনিটি সেন্টার। এত সুন্দর করে সাজিয়েছিল, আমার তো মনে হয় যশোরে এমন ভাবে পৌর কমিউনিটি সেন্টারে মনে আগে কখনো সাজানো হয়। গায়ে হলুদ, বিয়ে, বৌভাত এই তিনটাই খুব সুন্দর করে সাজিয়েছে। কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম পৌর কমিউনিটি সেন্টার। গাড়ি নিয়ে ঢুকতেই এত ভালো লাগছিল, কি সুন্দর গেটটা হয়েছে, আমার তো বেশ ভালোই লাগছিল। সবাইকে এক রঙের শাড়ি দিয়েছিল, এক রঙের পাঞ্জাবি দিয়েছিল, খুব সুন্দর কালার কম্বিনেশনও হয়েছিল। আমি ভাবছি বিয়ে বাড়ি বর ভিডিও করব নাকি ডেকোরেশন এত সুন্দর হয়েছে সেটার ভিডিও করব। আমার বর পার্কিং করে আসতে আসতে আমরা অপেক্ষা করছিলাম, তাই আবার দূর থেকেই ফারুক ভাই দেখে আমাদের সাথে কথা বলতে চলে এসেছে। যখন আমরা আসি তখনই এন্ট্রি হচ্ছিল বর। ফারুক ভাই আবার আমাদের ডাকছিল, আবার বউকে ডেকে নিয়ে এসেছে আমাদের সাথে পরিচয় করিয়ে কথা বলার। তারপর আমরা বললাম তোমরা সবাই যাও, আমরা আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে। আসলে কি ঢাকা, চিটাগাং এসব দিকে খুব সুন্দর ডেকোরেশন করে, আবার কনভেনশন হলও থাকে এরকম ভাবে, কিন্তু যশোরে এমনটা নেই। কমিউনিটি সেন্টার আছে দুটো কি তিনটা, তার ভিতর পৌর কমিউনিটি সেন্টারেই বেশিরভাগ মানুষ বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন এইসব প্রোগ্রাম গুলো করে থাকে। যাই হোক, খুব সুন্দর করে সাজানো হয়েছিল, সেটাই বারবার বলছিলাম। বরপর এন্ট্রি তো হয়েই গেল, আমরা যেতে যেতে যে এই সুন্দর মুহূর্তটা আমরা পাবো আসলে ভাবতে পারিনি। খুব ভালোই লাগছিল দেখে। আর মেয়ে বাড়ি আর ছেলের বাড়ির সবাই খুব আনন্দ করছিল, দেখে বেশই ভালো লাগছিল। দেখতেই পাচ্ছে আমাদেরও বেশ ভালো লাগছিল, ছেলে মেয়েগুলো খুব আনন্দ পাচ্ছিল যে এই সুন্দর মুহূর্তগুলো সবাই দেখতে পাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তারপর আমরা অপেক্ষা করছিলাম কখন বর সাথে একটু ছবি ভিডিও করব। তখন আমাদের ফারুক ভাই ডাকছিল ঠিক, কিন্তু বাড়ির মানুষদের তো আগে সুযোগ দেওয়া উচিত, তাই আমরা বলছিলাম আমরা পরে আসছি, তোমরা ছবি ভিডিও। আমি বারবার ঘুরে ফিরে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে সেটাই বারবার ভিডিও করছি। ছেলে মেয়ে যখন যায় তখন তো ওরা খুব সুস্থই ছিল, অসুস্থ ছিল না, কিন্তু এই গায়ে হলুদ থেকে যাওয়ার পর ছেলে মেয়েগুলো যে এমন ভয়ানক আকারে অসুস্থ হয়ে যাবে আমরা আসলেই ভাবতে পারিনি। ফারুক ভাইয়ের বিয়েতে যাব অনেকদিন থেকেই ভেবে রেখেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে বিয়েতে তো যেতে পারলাম না। মেয়ে অসুস্থ থাকায় ভাবছিলাম তো বৌভাতেও যাওয়া হবে না। দেখতেই পাচ্ছেন সোনামে কত আনন্দ করছে, একা একাই। ছেলে মেয়ের আনন্দ দেখলেই কিন্তু বেশ ভালো লাগে। তারপর কফি স্টলে চলে গেলাম আমরা। শীতের সময় কফি, চা এসব স্টল এখন প্রায় বিয়েতেই করে, বেশ ভালোই লাগছিল খেতে। আমাদের ছেলে মেয়েগুলো অল্প করে একটু কফি খাচ্ছিল, এতেই কি ওদের পেট গরম হয়ে গেল কিনা আসলে জানি না। অবশ্য ঠান্ডা লেগেও ছিল অনেক, তার উপর বাথরুম, বমি সবই হলো একসাথে। তারপর আমার বর, বিধু সবাই একসাথে একটু ভিডিও করে। ফটোগ্রাফিতে ছিল চিত্রকাহন। সেই জুয়েল ভাইয়া বলছিল দিদি আপনারা একটু দাঁড়ান, আপনাদের একটু ছবি তুলে। যা বলা সেই কাজ, ছবি তুলে ও মা দেখলাম এই পাশটা তত্ত্বতে ভরে গেছে। তত্ত্বগুলো কি সুন্দর করে সাজিয়েছে, কিন্তু বেশ দারুণ হয়েছে তত্ত্বগুলো সাজানো। তারপর বর সাথে আমরা ছবি তুলে নিলাম। অবশেষে প্রায় 10টা কি 10:30 বাজতে চললো। ছেলে মেয়েগুলোরও খিদে লেগে যাচ্ছিল। আমরা খাবারের ওখানে যাব, কিন্তু ছেলে মেয়ে এই যে যেখানে ফল, এখানে চলে গেল ফল খাবে। আসলে ছোট মানুষ তো যখন তখন কি নিয়ে বায়না করবে এটাই সে বুঝতে পারে। তারপর আমরা খাবার টেবিলে বসে পড়লাম খাবার খেতে। বলতে বলতে গায়ে হলুদের খাবারের আয়োজনে ছিল চিকেন বিরিয়ানি। অন্যদের জন্য হয়তো অন্য আইটেমের খাবার ছিল, আমাদের জন্য ছিল চিকেন বিরিয়ানি। কোকটা নিয়ে চলে আসলো, মোজো খাওয়া শুরু করে দিয়েছে। রিহান বাবু কিন্তু এক গালও খায়নি, কারণ তার খেতে ভালো লাগছে না। কোক খেয়ে তার দিন গেছে। স্প্রাইট এগুলো কিছুই দিতে চায় না, তবুও এই বিয়ে বাড়িতে গেলে সামনে চলে আসে, না দিলেও পারি না। এদিকে মেয়েটা আমার পুরো ফুলকুমারীর মতো নাচছে, কি যে মিষ্টি লাগছে দেখতেই পাচ্ছি। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করছিলাম আর একটু অপেক্ষা করছিলাম তো যে কখন বের হবে। আমার বর আবার ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলছিল। ফারুক ভাই নতুন বর হওয়া সত্ত্বেও আমাদের সাথে এসে সময় দিয়েছে, আমাদের সাথে একটু কথা বলেছে। যদি কারো প্রতি ভালোবাসা আর সম্মান থাকে তাহলে এই জিনিসগুলো এমনিতেই হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে আসলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।